কিয়া হ্যালো শুধু ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা আপনারা অনেকক্ষণ ধরে কীর্তন গান শ্রবণ করছেন, রূপলীলা শ্রবণ করেছেন, এবার আপনারা রাসলীলা শ্রবণ করছেন। রাসলীলা পরিবেশন করছেন রাধারানী দাস বৈষ্ণব ও তার সম্প্রদায়। ওনাদেরকে শুভ রামনবমীর শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আপনাদের উদ্দেশ্যে একটা কথা, এখনও যারা আটচালার নিচে নালমদির নিচে রয়েছেন দয়া করে উপরে এসে গোলযোগ বাঁধাবেন না। যে যেখান থেকে পারেন কীর্তন গানটা শুনুন। শুধু আটচালায় বসেই কীর্তন শোনা যায় এটা নয়, অতএব আপনারা যেখানে খুশি বসে কীর্তনটা শুনুন, অসুবিধা নেই তাতে। যাই হোক, আমরা বরণ করে নেব চন্দনের ফোঁটা, মালা এবং স্তব উত্তরে দিয়ে। আমি আমাদের মিঠু চ্যাটার্জিকে অনুরোধ করব চন্দনের ফোঁটা দিয়ে বরণ করার জন্য, এবং শুভ্রা হেঁসকে বলবো মালা দিয়ে বরণ করে নেওয়ার জন্য। তাড়াতাড়ি করে মিঠু। আমাদের এই যে কীর্তন পালাটি করছেন মাননীয়া শ্রীমতী রাধারানী দাস বৈষ্ণব মহাশয়া, এই পালাটি দান করেছে আমাদের গ্রামের দুজন মিলে। একজন হচ্ছে সুমন ঘোষ পশ্চিমবঙ্গ পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এবং আরেকজন অনির্বাণ রায় কলকাতা পুলিশ সার্জেন্ট বা সার্জেন্ট অফ কলকাতা পুলিশ। অনির্বাণ রায় পলু, সুমন ঘোষ ও অনির্বাণ রায় তাদের ব্যক্তিগত জীবন সুখের হোক এবং তাদের পরিবারের সবাই শ্রীরামের আশীর্বাদে ভালো থাকুক, এই আশীর্বাদ এই কামনা করি আমরা আমাদের ভোলাগিরি সেবাশ্রমের পক্ষ থেকে। এবং ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে এইভাবে আর্থিকভাবে সাহায্য করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শুভ্রা হেঁস স্পিড করবে, তাড়াতাড়ি করবে। পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়ার জন্য ডেকে নেব আমাদের মাননীয় পরেশ পাল মহাশয়কে, এবং উত্তরে দিয়ে বরণ করে নেওয়ার জন্য ডেকে নেব মিনতি দাস বোলপুর। চন্দনের ফোঁটা দিয়ে বরণ করলো মিঠু চ্যাটার্জি এরুয়ার থেকে এসছে মিঠু চ্যাটার্জি। পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবে পরেশ পাল মহাশয়। পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবে পরেশ পাল মহাশয়।
এবার উত্তরে দিয়ে বরণ করবে মিনতি দাস, বোলপুর। বৈরাগত ভক্তমণ্ডলী, পশুপতি বাবু সংক্ষেপে সারতে হবে, কিন্তু বেশি সময় দেওয়া যাবে না। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে প্রণাম, কীর্তনারী গৌরভক্তির চরণে প্রণাম। এই যে বাঁকুড়া থেকে সুনামধন্য কীর্তন শিল্পী শ্রীমতী রাধারানী দাস মহাশয় এসেছেন, ওনাকে আপনারা কিছু দেবেন না? রাসলীলা করবে রাসমঞ্চে, আপনারা দেবেন। আপনাদের হয়ে বিশচন্দ্রপুর এক চক্রধারী নিত্যানন্দ মহাপুর জন্মস্থান শিশুলেখায় নিত্যানন্দ মহাপুর পিতা হারায় পণ্ডিত মা পদ্মদেবী খড়ের কুটিরের মধ্যে উঠোনে বসে আছে, সেই চিত্রপটটি তুলে দিচ্ছি, আপনাদের হয়ে দিচ্ছি। আপনারা উলুধ্বনি হরিধ্বনি। বহিরাগত ভক্তমণ্ডলী যারা এখনো অভুক্ত অবস্থায় আছেন, আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা করা আছে, আপনারা প্রসাদ গ্রহণ করতে পারেন। আমাদের বরণ পর্বটি এখানেই শেষ হলো। নমস্কার। जय निताय, जय जय राधेश्याम, जय राधा। हरि वृंदावन लीला गोरा गोरार मनेते पड़िलो। ও বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল। দেখো যমুনার ভাব সুর, ওই না যমুনার ভাব সুর। ওই যমুনার ভাব সুর, ওই যমুনার ভাব সুর। ধনীরে করিল রে বৃন্দাবন হরি হরি লীলা গোরা মনেতে পড়িল। বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল। গোরার মনেতে পড়িল, গোরার মনেতে পড়িল। গোরার মনেতে পড়িল, গোরার মনেতে পড়িল। গোরার মনেতে পড়িল। তা দেখুন শ্রীরাম নবদ্বীপ ধাম, সেই নবদ্বীপ মাঝে মহাপ্রভু আমার আজ সুরধনির তীরে দাঁড়িয়ে আছে। আর সুরধনির তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মহাপ্রভু কি মনে করছে না, সেই পূরবের ভাব, তাই না? সেই পূরবের ভাব যখন মহাপ্রভুর অন্তরে জাগরিত হয়েছে, মহাপ্রভু আমার আজ মনে মনে চিন্তা করছে কি না, এই বুঝি আমার সেই বৃন্দাবন ধাম, সেই নবদ্বীপ ধামকে প্রভু আমার আজ বৃন্দাবন ধাম করে তুলেছে। আর প্রভুর মনে মনে কি বাসনা, আজ মনেতে পড়িল, মনেতে পড়িল। মনেতে পড়িল, গোরার মনেতে পড়িল। বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল, বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল। বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল। বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল। না মনেতে ছিল না গোরার মনেতে পড়িল, মনেতে ছিল না গোরার মনেতে পড়িল। দেখো মনেতে ছিল না গোরার মনেতে পড়িল। মনেতে ছিল না গোরার বৃন্দাবন লীলা গোরা গোরার আমার মনে হইল। বৃন্দাবন গোরার আমার মনে হইল। গোরার মনেতে পড়িল। সেই পূরবের ভাব আজ মহাপ্রভুর অন্তরে জাগরিত হয়েছে। নবদ্বীপ মাঝে আজকে কথা নয়, কথা নয় মায়েরা, সামনে এগিয়ে আসো, সামনে জায়গা আছে, সামনে এগিয়ে আসো।
হরি হরি। বৃন্দাবন লীলা গোড়ার মনেতে পড়িল, মনেতে ছিল না গোড়ার মনে পড়িল। আস্তে গো, কথা নয়, সামনে অনেক জায়গা আছে, এগিয়ে আসো না, সামনে এগিয়ে আসো। কথা নয়, কথা নয় মা, স্থির হয়ে বসো, একটু কথা নয়। জয় নিতাই। তা বৃন্দাবন লীলা গোড়ার মনেতে পড়িল, গৌর হরির মনে পড়েছে। কি মনে পড়েছে? না সেই বৃন্দাবন লীলার কথা। কেন মনে পড়েছে? মহাপ্রভু যখন সেই নবদ্বীপ মাঝে সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে আছেন, সেই সুরধনী গঙ্গাকে যখন দর্শন করছেন, মহাপ্রভু মনে মনে চিন্তা করছে, এই বুঝি আমার সেই যমুনা। সেই গঙ্গাকে মহাপ্রভু যমুনা অনুমান করছে, আর সেই নবদ্বীপ ধামকে প্রভু আজ বৃন্দাবন ধাম করে তুলেছে। এবার সেই গঙ্গার দিকে তাকিয়ে, সুরধনী গঙ্গার দিকে তাকিয়ে আজ মহাপ্রভু বলছে, যমুনা ও যমুনা, বলো বলো তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। ও যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। ও যার বিমল তটে রূপের হাটে, ও যার বিমল তটে রূপের হাটে, ও যার বিমল তটে, ও যার বিমল তটে রূপের হাটে, বিকাত নীল কান্ত মনে। ও গো যমুনা, নিতাই গৌর হরি হরি। ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। বলো কোথায় চারু চন্দ্রাবলী, আমার কোথায় বাসে জলকে। কোথায় চারু চন্দ্রাবলী, কোথাবাসী জনকেলি। মহাপ্রভুর ভাবটি কেমন দেখুন। সেই গঙ্গার তীরে দাঁড়িয়ে মহাপ্রভু যখন সেই সুরধনী গঙ্গাকে দর্শন করছে, মনে মনে চিন্তা করছে, এই বুঝি আমার সেই যমুনা। এবার সেই যমুনাকে দর্শন করে প্রভু আর কি বলছে, বলো কোথায় চারু চন্দ্রাবলী। মহাপ্রভু বলছে, বলো বলো কোথায় চারু চন্দ্রাবলী, কোথায় বাসে জলকেলি। সেথায় রাস বিহারী বংশীধারী, রাস বিহারী বংশীধারী, রাস বিহারী বংশীধারী, রাস বিহারী বংশীধারী। আর বামেতে রাই বিনোদিনী। ও গো যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি আল্লাদিনী শক্তি রসমা, দে কতমানন ভুগি পুরা, দেহ ভেদং গত। দেখুন মা, রাধা হলেন কৃষ্ণের আল্লাদিনী শক্তি, তাই না? গোবিন্দের গো, রাধার রা, দুই মিলে কি হয়? গোরা। গোবিন্দের গো, রাধার রা, দুই মিলে হয় গোরা। তা সেই দুই দেহ এক হয়ে রাধা গোবিন্দ এক হয়ে এসেছে কোথায়? না শ্রীরাম নবদ্বীপের মাঝে শ্রী চৈতন্য মহাপ্রভু হয়ে। হরি হরি। দেখুন, ভগবান কিন্তু প্রত্যেকটা যুগে এসেছেন, ভগবান প্রত্যেকটা যুগে অবতার হয়েছে। সত্য যুগে নারায়ণ রূপে, ত্রেতা যুগে রাম রূপে, আর দাপরে কৃষ্ণ হয়ে, আর এই কলিতে রাধা কৃষ্ণ দুই তনু এক হয়ে, তাই না? রাধা কৃষ্ণ দুই তনু এক হয়ে এসেছে সেই নবদ্বীপের মাঝে। হরি বল। দেখুন,
অন্যান্য যুগে ভগবানের কৃপা পেতে গেলে বড় কষ্ট করতে হতো মা। সত্য যুগে ভগবানের কৃপা পেতে গেলে কি করতে হতো না, সত্য যুগে ধ্যান করতে হতো। সত্যের ধ্যান, ত্রেতায় যাগযজ্ঞ, দাপরে পূজা অর্চনা। আর এই কলিতে, এই কলিযুগে কোনো কিছু করতে হবে না, কেননা কলিযুগের মানুষের আয়ু সব থেকে কম, তাই না? সত্য যুগের মানুষের আয়ু কিন্তু অনেক বেশি ছিল, 1 লক্ষ বছর। তাই ধ্যান তপস্যা করতে তাদের সুবিধা হতো। তারপর সত্য পেরিয়ে গেল ত্রেতা যুগ। ত্রেতা যুগে মানুষের আয়ু কমে কত হলো না, সেই 1 লক্ষ থেকে কমে হয়ে গেল 10,000 বছর। আর এই ত্রেতা যুগের মানুষ যাগযজ্ঞ করে ভগবানের কৃপা পেত। তারপর এলো দাপর যুগ। সেই দাপর যুগে মানুষের আয়ু আরো কমে গেল, সেই 10,000 থেকে কমে কত হলো না 1,000 বছর। দাপর যুগে মানুষ ভগবানের কৃপা পেত, পূজা অর্চনা করে। আর এটা হলো কলিযুগ। এই কলিযুগের ভগবান কে গো? কলিযুগের ভগবান হলো গৌরাঙ্গ মহাপ্রভু, তাই না? তা মহাপ্রভু দেখলেন এই কলিযুগের মানুষের আয়ু কিন্তু সব থেকে কম। এটা সবার জানা আছে নিশ্চয়। কলিযুগের মানুষের আয়ু কত? 100 বছর। যদিও এতদিন আর কেউ বাঁচে না মা, বাঁচে? এই কলিযুগের মানুষের আয়ু হলো 100 বছর। এবার ভগবান, কলিযুগের ভগবান দেখলেন এই 100 বছরে কলির জীব না পারবে ধ্যান করতে, না পারবে যাগযজ্ঞ করতে, না পারবে তপস্যা করতে। কিন্তু কলির জীবকে তো উদ্ধার হতে হবে বাবা। তাহলে উদ্ধার হবে কেমন করে? কলিযুগের ভগবান বললেন, রে কলিজীব, তোমরা নাম করো, নামই হলো যুগের মহামন্ত্র। হরে নাম হরে নাম হরে নামৈব কেবলম, কলো নাস্তেব 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 গতিরনথা। হরে নাম হরে নাম হরে নামৈব কেবলম, কলো নাস্তেব 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 গতিরনথা। অর্থাৎ এই কলিযুগে কলিজীবের হরি নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। মহাপ্রভু বললেন, রে কলির জীব, সারা দিনে যদি একটি বার তোমরা সময় পাও, দিনাং